রাজধানীর কদমতলী থানায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এই পর্যন্ত যদি আমাদের দলের কোনো নেতা কর্মী কোনো ধরনের অনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়িত থেকেও থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত থাকবেন অবশ্যই তাদেরকে বিভিন্ন বিচারের আওতায় এনে সাংগঠনিক ব্যবস্থা এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভার্চুয়াল মাধ্যমে কর্মশালায় যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাষ্ট্র সংস্কারে গণতান্ত্রিক আন্দোলনে মাঠের রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে বিএনপি এমন এক সময়ে জাতির সামনে ৩১ দফা সংস্কার প্রস্তাব এনেছে যখন স্বৈরাচারের বিরুদ্ধে কেউ সংস্কার নিয়ে কথা বলেনি। যারা সংস্কারের কথা বলছেন আপনাদের সকলের কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। সংস্কার বাস্তবায়নের কাজও যদি শুরু করতে হয় সেটি নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত মানুষের মাধ্যমেই সেই বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। বলেন, দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনের কাজ শুরু করতে চাইলে যত দ্রুত নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে যাওয়া যায় ততই মঙ্গল। যদি আমরা সত্যিকারভাবে জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠন করতে পারি তাহলে ওই সরকার তখন জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। কারণ ৫ বছর পরে আবার এই সরকার, যেই সরকারই আসবে এই সামনের নির্বাচনে, তাদেরকে আবার পরবর্তী ৫ বছর পরে তো জনগণের কাছে যেতেই হবে। সেই কাজগুলো তারা কতটুকু কি করলো জনগণ তখন জবাব চাইবে। যদি সঠিকভাবে করতে পারে, কম বেশি করতে পারে, তাহলে জনগণ সেটি একদৃষ্টিতে দেখবে। যদি ওই ১০ টাকা কেজি চাল খাওয়াবো বলে ৭০ টাকা কেজি চাল খেয়েছে এরকম ঘটনা হয় তাহলে ওই ৫ই আগস্টের মতন ঘটনা ঘটবে। অথবা ভোটের ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে ভোটের মাধ্যমে জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলে দিবে। জনসমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে করা ওয়াদা পূরণের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই ওয়াদা পূরণের সর্বোচ্চ আমরা চেষ্টা করব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গ্রহণ করে ইনশাআল্লাহ।